লার্নিং হাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর পঞ্চম এক্সপিরিয়েন্স এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম অধ্যায়টির 5.3.2 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। Do the matching activity to check our understanding of the text. পাঠ্য সম্পর্কে আমরা কতটুকু বুঝেছি সেটি পরীক্ষা করার জন্য ম্যাচিং কার্যকলাপটি করো। এই টেবিলের বাঁ পাশে কিছু শব্দ আছে যেগুলোর অর্থ ডান পাশের টেবিলে দেওয়া আছে। আমাদেরকে এই শব্দের অর্থগুলোর সাথে মিল ঘটিয়ে টেবিলটি পূরণ করতে হবে। A. Conversation confidence, কথা বলার আত্মবিশ্বাস। এই টার্মটির সাথে মিল ঘটবে নম্বর 5 এর, The art of expressing oneself clearly, listening attentively and engaging in productive exchanges, অর্থাৎ নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করার, মনোযোগ সহকারে শোনার এবং সফলভাবে আলাপে জড়িত হওয়ার দক্ষতা। নম্বর B. Non-verbal cues in communication, নীরবভাবে যোগাযোগের ইঙ্গিত কিংবা কথা না বলে যোগাযোগের ইঙ্গিত। বি এর সাথে মিল ঘটবে নম্বর 8, body language, facial expressions, tone of voice, hand gesture, etc. শারীরিক ভাষা, মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর, হাত দিয়ে অঙ্গভঙ্গি ইত্যাদি। সি. Barriers of meaningful communication, অর্থপূর্ণ যোগাযোগের প্রতিবন্ধকতা বা বাধা। সি এর সাথে মিল হবে নম্বর 9, Fear in public speaking, being judged or criticized, অর্থাৎ জনসম্মুখে বক্তব্য দেবার ভয়, প্রশ্নবিদ্ধ বা সমালোচিত হওয়া। ডি. Hindrance of objective listening, মনোযোগ সহকারে শোনার বাধা। ডি এর সাথে মিল হবে নম্বর 7, Having preconceived notions, biases, lack of empathy or being judgmental, অর্থাৎ পূর্ব পরিকল্পিত ধারণা, পক্ষপাত, সহানুভূতির অভাব বা প্রশ্নবিদ্ধ হওয়া। Challenges of new language learners, নতুন ভাষা শিখতে শিক্ষার্থীদের প্রতিকূলতা। ই এর সাথে মিল হবে নম্বর 2, Differences in accent, speed, colloquial expressions or cultural differences, উচ্চারণ, দ্রুততা, কথা বলার ভিন্নতা বা সাংস্কৃতিক পার্থক্য। এফ. A way to know the problems of the community, সম্প্রদায়ের সমস্যা জানার একটি উপায়। এফ এর সাথে মিল হবে নম্বর 6, Visiting the Academy's social media pages or listening to locally produced news, অর্থাৎ শিক্ষা বিষয়ক সামাজিক যোগাযোগের মাধ্যমের পেজ পরিদর্শন করা বা স্থানীয়ভাবে প্রচারিত খবর শোনা। জি. Authentic audio materials, প্রকৃত অডিও সরঞ্জামাদি। জি এর সাথে মিল হবে নম্বর 1, Podcasts, music, movies, announcements, weather forecasts, etc. পডকাস্ট, সঙ্গীত, চলচ্চিত্র, বিবৃতি, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি। এখানে পডকাস্ট হচ্ছে পূর্বে ধারণকৃত ধারাবাহিক অডিও বা ভিডিও ফাইল, যেটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কম্পিউটারে শোনা বা দেখা যায়। এইচ. Confidence building activities,
আত্মবিশ্বাস গঠনের কার্যক্রম। H এর সাথে মিল হবে নাম্বার 4, joining language clubs, participating in language contests, or delivering short presentations in the target language. ভাষা শিক্ষা ক্লাবে যোগদান করা, ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা অভীষ্ট ভাষায় সংক্ষিপ্ত উপস্থাপনা করা। I, conclusion বা উপসংহার। I এর সাথে মিল হবে নাম্বার 3, tells about the key ways to develop conversation confidence. কথা বলার আত্মবিশ্বাস উন্মোচনের প্রধান উপায় সম্পর্কে বলে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।